ফুল যেন মুগ্ধতা ছড়ায়, ফুল যেন মনের সব গ্লানি দূর করে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়েছি। বেলকনিতে গিয়ে তারপরে একটু ফুলগুলো দেখছিলাম। দেখছি যে একটা ফুল সুন্দর আস্তে আস্তে দুলছে, দেখে ভীষণ ভালোই লাগছিল। আসলে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, এজন্য আমি প্রতিদিন চেষ্টা করি একবার হলেও বেলকনিতে গিয়ে ফুল দেখি, যেন মনটা একটু ভালো লাগে। দিনের শুরুটা যদি এরকম ভালো মন দিয়ে শুরু করা যায় তাহলে হয়তো পুরো দিনটাই ভালো কাটবে। সো এজন্যই আমি একটু চেষ্টা করি সকালবেলা বেলকনিতে গিয়ে একটু ফুল দেখি, তাহলে ভালোই ভালোই সারা দিনটা কেটে যাবে। সো তেমন আয়োজন করে রান্নার ভিডিও নেওয়া হয়নি, টুকটাক নিয়েছি। আসলে বাসায় গেস্ট আছে, প্লাস আমার অনেক কাজ ব্যস্ততা, সবকিছু মিলিয়ে সুন্দর করে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর রান্না করতে করতে হঠাৎই মনে হলো যে পেয়ারা আছে ফ্রিজে, তো কেননা আমার স্পেশাল পেয়ারা মাখাটা করে সবাইকে খাওয়াই। তো প্রথমে তেঁতুলটা মেখে নিচ্ছিলাম সুন্দর করে। তেঁতুল, চিনি, মরিচ, লবণ এগুলো সব কিছু মেখে নিচ্ছিলাম এবং অনেকক্ষণ চটকে চটকে মেখেছি। মাখার পরে তারপর পেয়ারাগুলো দিয়ে দিয়েছি, তারপর আরো সুন্দর করে মেখেছি। ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিভে একদম জল চলে আসছে। আমার এই পেয়ারা মাখাটা খুবই, কি বলবো, খুবই নাম পেয়েছে সবার কাছে। এটা খুবই স্পেশাল, সবাই খুব মনে করে। আমাদের বাসায় আমার ননদ এসেছে, সো আমি গত 2 বছরই তাকে ডিসেম্বর মাসে যখনই এসেছে আমাদের বাসায় আমি পেয়ারা মাখা খাইয়েছি। তো এই জন্য ভাবলাম আজকেও আমার স্পেশাল পেয়ারা মাখাটা খাওয়াই। সো এই জন্য খুব মজা করে এক বল এখানে প্রায় 4-5টা পেয়ারা ছিল। সো সব পেয়ারাগুলো মেখে সুন্দর করে চটকে নিচ্ছি। এটা আমার হাতে স্পেশাল। খুবই নক্তাওয়ালা গেস্ট এসেছে, যদি পছন্দ না হয় তাহলে মুখের উপরে বলে দেবে মজা হয়নি, পছন্দ হয়নি। সো খুবই কেয়ারফুলি আমি আমার ফেভারিট স্পেশাল পেয়ারা মাখাটা বানাচ্ছিলাম। কিন্তু অবশেষে তাদের সবারই খুবই পছন্দ হয়েছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার পছন্দ হয়ে থাকে পেয়ারা মাখা, যেটা কিনা সবাই অনেক পছন্দ করে। তো সবাইকে ভাগ করে দিয়েছি, তারপর আমি বোলের মধ্যেই খেতে বসেছি। আসলে এই পেয়ারা মাখাটা দেখে এখনই আমার মুখে পানি চলে আসছে, এই যে আমি অনেকগুলো খেয়েছি। এবং সব থেকে মজার এই বাটির মধ্যে যে মশলাগুলো লেগে আছে, খাওয়া শেষে সেই মশলাটা খাওয়ার মজাই আলাদা। সেটা আর কি বলবো, কারা কারা পেয়ারা এভাবে মেখে খান অবশ্যই জানাবেন। এবং এটা খেতে ভীষণ রকমের মজা। আমি জাস্ট গুঁড়া মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে প্রথমে তেঁতুলটাকে চটকে নিয়েছি, তারপরে পেয়ারাটাকে মেখে দিয়েছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।